হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা ছোট্ট ভিডিও করব। ভিডিওটা রবি গ্রহর উপরে করতে চাইছি। যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর, জন্ম সময় এবং জন্মের সময় যে স্থানে জন্মগ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে কোনো কুণ্ডলী করা থাকে, তাহলে আমি যেগুলো বলবো সেইগুলো একটু মিলিয়ে যদি আপনারা দেখে নিতে পারেন যে রবি আপনার কোন ঘরে বসা আছে। যদি মেষে বসা থাকে তাহলে আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন। এইভাবে 30 ডিগ্রিতে রবি আমাদের যে মেটাল চার্ট বা কুষ্টি 12টা ঘর কমপ্লিট করে। তো 30 ডিগ্রি আমরা বাংলা মাসের ঠিক সেইভাবেই 30 দিন করে ধরবো। 365, 360 ডিগ্রি সেখান থেকে রবির যে ঘরে অবস্থান করে সেখান থেকে সে বাংলা মাসটা জানা যায়। রবির নিজস্ব ঘর হচ্ছে সিংহ রাশি, সেটা ভাদ্র মাস। সিংহ রাশিতে রবির অবস্থান মানে ভাদ্র মাসে আপনার জন্ম। এইভাবে মীন রাশি শেষ রাশি, 12 নম্বর রাশি। যদি 1 নম্বর রাশি মেষ হয় তাহলে সেটা মীন রাশির ঘর, সেটা 12 নম্বর ঘর, অর্থাৎ বাংলা মাসের চৈত্র মাসে আপনার জন্ম হয়েছে। এইভাবে 12টা ঘরে রবি যে ঘরে থাকে আপনার জন্ম সেই বাংলা মাসে সেই দিন সেই মাসে হয়েছে সেটা মিলে যায়। এই গণনা পদ্ধতি, যে পদ্ধতিতে 70% মিলবার কথা, সেইভাবে মিলে। রবি স্বাভাবিকভাবেই আপনার নাম যশকে আপনি কোথায় নিয়ে যাবেন, কি আপনার বদনাম হবে, সেটা নির্ভর করে রবির উপরে। চোখের পাওয়ার এবং আমাদের আত্মার কারক গ্রহ এই রবি হচ্ছে পিতাকেও নির্দেশ করে। স্বাভাবিকভাবে সরকারি চাকরি, রাজনীতি, ভালো চিকিৎসক, স্বর্ণকার অথবা কোনো স্বর্ণ ব্যবসায়ী, ভালো প্রতিষ্ঠান, চিকিৎসক, বিভিন্ন ক্ষেত্রে বড় হতে গেলে বা সরকারের সাথে যোগাযোগ রিলেটেড কোনো কাজকর্ম, সরকারি উচ্চপদস্থ ডিরেক্টর, ম্যানেজার হতে গেলে রবি গ্রহকে ছকে ভালো জায়গায় থাকতে হবে। রবি স্বাভাবিকভাবেই মেষ রাশির ঘরে উচ্চস্থ হয় এবং সেখানে রবি এবং বুধ যদি একসাথে বসা থাকে, লগ্ন আপনার যাই হোক না কেন, রবি বুধের কানেকশানের বুধাদিত্য যোগ তৈরি করে। এই বুধাদিত্য